হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকে দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতা দাসে। তো আমি আর মামা বাড়ি যাব। তো মামির জন্য এখানে শাড়ি সিলেক্ট করছি। একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্য শাড়ি সিলেক্ট করছি। এই শাড়িটা প্রথমে ভালো লাগছে দেখতে, কিন্তু মামি এই শাড়ি পরবে না। তাই ওই নিচের শাড়িটাও আমার পছন্দ হয়েছিল, কিন্তু নিচেরটাও সিলেক্ট হলো না। আমার মাসি মাকে টাকা দিয়েছিল, সেই কারণে যখন শাড়ি কেনা হচ্ছে তো মাসিকে ভিডিও কল করলাম। মাসির এই শাড়িটা পছন্দ হলো, তখন এই শাড়িটাই ফাইনাল হলো, এই শাড়িটাই নিয়ে নিলাম। তো এখানে শার্টের পিস আছে আর প্যান্টের পিস রয়েছে, এইগুলো একটাও আমাদের পছন্দ হয়নি। তারপরে আবার নতুন করে অন্য একটা প্লেন অফিসিয়াল শার্ট প্যান্টের পিস একটা বক্সে করে এসেছিলো, ওটাই আমাদের পছন্দ হয়েছিল, তাই ওটাই আমরা নিয়ে নিয়েছিলাম। ওটা ব্লু কালারের ছিল আর ইসের কালারের ছিল, পিঙ্ক ছিল, আমরা পিঙ্কটা নিয়েছি। তো এই যে শাড়ির প্যাকিং চলছে। পর আমার মা শাড়ি প্যাকিং হতে হতে কাকুটার সাথে কোথায় থাকি, কি করি, বা কাকুটা কোথায় থাকে সব গল্প করছিল। সকাল থেকে ঝগড়া জানো দুই বোনের মধ্যে। খোলো খোলো, কোনো মানে আছে? আরে জামা কাপড় পরে কাঁদালে দুটো কম জামা। ওই সাইড সামনে দিয়ে। ও এইভাবে ঠেলা দিতে হবে নাকি? আরে এই তো এরকম, এটা সোজা করো। ওকে দেখাতে হবে এখন? না না, দেখানো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখানো হয়ে গেছে। আবার কি দরকার ছিল কেনার? আরে দেখেন আমরা আলমারি ভর্তি কাপড়, আমার পড়ার সময় কোথায় আমার? এই হ্যাঁ, তুই তো কাজের মধ্যে দিছিস, আমি তো দিতে পারি না। তুই তো টাকা পাঠাইছিস। হ্যাঁ, তো ভালো টাকা নোট, অনেক টাকা পাঠিয়েছিস। উনি এটা পছন্দ করছেন, ঠিক আছে, সেটা কোনো কথা না। আমার কাপড় আমি একটা ব্লু কালার পছন্দ করেছিলাম। হ্যাঁ, তবে হ্যাঁ এটা পছন্দ হয়েছে। দেখাচ্ছে, ভিডিও করে দিছে, ভিডিও কল। পর রাতে মামি কিছু জিনিসপত্র কেনার জন্য একজনের বাড়িতে গিয়েছিলাম। এই বাড়িতে গিয়ে দেখলাম বাড়িটা খুব ছোট, আর দরজায় এরকম উইপোকা ধরে গেছে। মানে খাট দিয়ে নেমে ওইটুকু জায়গা দিয়ে আমি ঢুকেছি বেরিয়েছি। মানে খুবই ছোট একটা জায়গায় থাকে, ভাড়া নিয়ে থাকে। তাই আমার দেখে ভাবছি যে আমি কোথায় থাকি আর এরা কি করে থাকতে পারে এই একটা ঘরের মধ্যে। যার যেরকম অভ্যাস সেই রকম। তারপরে এরকম বাড়ি ফিরে আসলাম, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, মানে সিঁড়ি দিয়ে উঠে তারপরে এই যে কিছুক্ষণ থেকে তারপরে এই ছাদে গেলাম একটু ঠান্ডা হাওয়া খেতে। ঘর থেকে বেরিয়ে ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে। তো তারপরে দেখলাম যে ওখানে প্যান্ডেল টানানো হয়ে গেছে। ওই প্যান্ডেলটা দেখার জন্যই মোস্টলি গেছিলাম, যে কীরকম প্যান্ডেলটা টানানো হয়েছে, গিয়ে দেখে আসি। হ্যাঁ মা, ঠাকুর মশাই আসলে ডাক দেবা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আর বললাম না, ওয়েলকাম টু মাই চ্যানেল। পরের দিন সকাল হয়ে গেছে, একটাই ব্লগ আমি কন্টিনিউ করছি। তো এই যে মা বাড়িতে এসেছিলাম, আমি এখানে গোপালকে সকালবেলা জামা পরিয়ে দিচ্ছে, খাবার দিচ্ছে। গোপালকে তো সকালবেলা খাবার দিতেই হয়। সবুজ তারপর আমার বাবা আসলো, তারপরে মা বাবাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। মা তোমার কি রান্নাঘর আর ছাড়ে না? যেখানেই যা দেখি রান্নাঘরে চিপকে থাকি। সঙ্গী হয়ে গেছে, সঙ্গী। যেখানেই যা দেখি রান্নাঘর আর ছাড়ে না আমারে। মলেদের ওখানেও রান্নাঘর, আসতে মানে বাথরুম করার সময় লাগে। বলছি
একটু তাকাও তাকাও বাবা, দাঁড়াও একটা ছবি তুলি। পরে সেজে গুজে আরেকটা তুলবো। ঘোরো ঘোরো, এই সাবাস, ভালো হয়েছে। তুমি যে এতগুলো আমার বোকা দিলা, এটা যে আমি এই আমাদের অনুষ্ঠানটা হচ্ছিল বাড়ি ভাড়া করে, তো বাবা সেই বাড়ি ভাড়ার ওখানেই যাচ্ছে, সবাই এসছে কিনা, টিফিন টিফিন এসছে কিনা তাই দেখতে। হ্যাঁ কটা রয়েছে দেখুন? একটাই রয়েছে। মাকে পড়াবো। জীবনটা চলে গেল সিঁড়ি দিয়ে। খাওয়া দেখতেই পাচ্ছি না, আমাকে খাওয়া হয়ে গেল তো? হ্যাঁ আচ্ছা, শুনলাম তো 4 বার। বাবাই আসছে। হ্যাঁ, তো আমিও এখানে স্নান টান করে তারপরে যেইখানে ওই বাড়ি ভাড়া করে, মানে ওখানে হচ্ছে যেখানে খাওয়া দাওয়া, সেই বাড়িতেই যাচ্ছিলাম বাবার সাথে দেখা করতে। ফুলদানি আছে তো এতক্ষণে তো গাইস তোমরা বুঝে গেছো ওই ফুলগুলো দেখে কি অনুষ্ঠানে আমি এসেছি। তো যেই বাড়ি ভাড়া নিয়েছিল সেই বাড়ি ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। এই যে ঢুকলাম, সেখানে লেখা সুস্বাগতম, তারপরে এরকম নিচের একটা তালা, যেইখানে আমরা ভাড়া নিয়ে নিই ওখানে ওই ঝাড়বাতি সাজানো হয়। বড় কোনো অনুষ্ঠান হলে ওইখানটা ভাড়া নেওয়া হয়। আমরা নিয়েছিলাম হচ্ছে দোতলাটা। এবার আমি আর বাবা মিলে দোতলায় উঠছি, ওখানে সব টেবিল চেয়ার সাজানো আছে, ওখানে টিফিনে চলে এসেছিলো। আমাদের 4 মালা উপরে। হ্যাঁ সবাইরই কটা প্লেট আছে না আছে জানি না। আমি বিরিয়ানি বললো গিয়ে খেয়ে নিতে। একই তরকারি আমার দুটো দেবো, এই না আর এখানে 3টে আছে, আর দিস না। এই তো ছোটো তরকারি করবো, তোমার আগে দিয়ে নিই। কী তরকারি দিয়েছি? ওই ফুলকপি, আগের বার যেটা করেছিল সেটাই দিচ্ছে। তোমার তো এখন ভাত খাওয়ার টাইম হয়ে যায়, একটু পরে। আমার বলছি কতদিন ছিলাম না, বিজয় বললো যে যা খেয়ে আসবে। আমি একদম ব্যাস। তাহলে খালি থাক। প্লেট কম করতে হবে, ধুয়ে রাখতে হবে। ধুয়ে রাখতে হবে না, এই প্লেট ধুয়ে রাখলে কি অন্য কেউ খেতে পারবে না। আরো আসছে বললো। কি বেশি খাস না মা, পরে খেতে পারবি না। ঠিক আছে, ও গাইস, আজকে খাবারে ছিল হচ্ছে লুচি আর ওই আলুর তরকারি। আমি প্রথমে ভুল ভেবেছিলাম যে ফুলকপি আলুর তরকারি, কিন্তু না, ওটা শুধু আলুর তরকারিই ছিল। সঙ্গে কে মামা টামাকে যেতে হয় তো, একা তো পিন্টুকে যেতে নেই। না আমি এই নুহুর, এরকম ভাষাকে তুই কি করে যাত্রাটা ধরে রাখবি, নিচে নামতে দিবি না। হ্যাঁ ভালো কেন তুই যদি পড়ে যাবি, তুই গাড়ি দিয়ে যাবি তো? গাড়িতে যাবে? তুই গাড়ি দিয়ে আসছিস? আবার আপনি দাঁড়া, তুই নিচে নাম একটু না। আমি
সামনে কি তুমি কোনো পার্মানেন্ট পুজো করছো কি মন্দির? আর এখন আর ফটো তুলে নি, আর ভাঙা মেলায় আগে কিছুক্ষণ বসার পর তারপরে দুপুরের খাবার দাবারও সব চলে আসলো, মানে ক্যাটারিংয়ে কন্ট্যাক্ট করা ছিল, তো তাই খাবার দাবার চলে আসলো। তারপরে সবাই বসেছিল খাওয়ার জন্য চেয়ারে। তারপরে সবার প্রথমে মানে যার কাজ তার খাবার দাবার বেড়ে তার সামনে দেওয়া হলো। হ্যাঁ সেই বেশি পাত্রাই নেই গরম যাওয়া হয়ে যায় টাকা ওই ভাড়া বলছে আমি বক বক করে পাত্রে আমি এটা কেন নিয়ে এসেছি সময় কাটা বাজে কি বলা বুঝলি। ও আসবে, যা খাবে তাই ঠিক আছে। কড়াইটা আছে, হ্যাঁ আছে, তারা দিচ্ছে। তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ছিল এই ছোট্ট একটা কিউট সদস্য। আমার যে কি ভালো লাগছে কি বলবো তোমাদের। বাবু দেখ কি বসে থাকে, নাইস। ও দেখছে এটা কিসে আওয়াজ হচ্ছে, ওইটাকে দেখি। এটা কাদের বাড়ি এসছে, কি হয়েছে তোমার? দেখ অচেনা বাড়িতে এসে কোনো কোনো বাহানা নেই কিন্তু না। ওইটা কিসের আওয়াজ আসে কিছু? আবার নন্দিনী দিয়ে তুমি তুমি কোন এখন কোন আছে সেই পারে সেই পারে। হ্যাঁ দুমাং দুমাং এটা হেভি না চাদরটার সঙ্গে ওকে বাবাই দেখছো তুমি জলটা খেলে। জলটা আমি খেলাম কেন দেখি সন্দেহ দেখেছিস? কাঁচাগুলা হয়ে গেছে। টাটা। ওরা করবো যে তারপর তুমি তাড়াটা নিয়ে আয়, গাছ তলা দিয়ে দেবো চল। হ্যাঁ তাহলে নিয়ে দেবো না, রাত হচ্ছে দিয়ে দিন। আরে দেখে বাবা আসো তাহলে আমি যাবো না আর।